ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার একজন অথবা উভয়জন, দুইজনই যদি তোমাদের নিকট বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ অবস্থায় তোমরা পাও, তাদের সাথে উফ শব্দ বলা যাবে না। তাদের আচরণ অতিষ্ঠ হয়ে কখনো ব্যথা সুযোগ শব্দ উফ এটা তুমি বলতে পারবে না, এবং তাদেরকে ধমক দিবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে খুবই ভদ্র ভাষায় কথা বলবে। কারীম শব্দটির অর্থ সম্মানজনক, ভদ্র, এগুলি বদান্যত অনেকটা অর্থ আছে। কারীম শব্দটি কুরআনুল কারীম, কারীমের বহু কিরাম উলামায়ে কিরাম বিরাব্বিকাল কারীম, অর্থাৎ ভালোর সর্বোচ্চ যেটা, যার উপরে কোনো ভালো ব্যবহার আশা করা যায় না, এই ব্যবহার তুমি তোমার আব্বার সাথে করবে এবং ভালো কথা বলবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তাদের জন্য দয়া বিনয়ের বাহু নত করবে। পিতামাতার জন্য সবসময় দয়া পরবশ হবে, তাদের সামনে বিনয়ী হবে, বিনয়ের বাহু তোমরা অবতরণ করবে। পাখি যেমন তার বাহুকে নিচের দিকে দিয়ে দেয়, বাচ্চাকে আগলে রাখে, তেমনি ভাবে তুমি তোমার পিতামাতাকে বিনয়ের বাহু বিছিয়ে দিয়ে পিতামাতাকে আগলে রাখবে। ওকুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর বলবে হে আমাদের প্রতিপালক, শৈশবে আমাদের আব্বা আম্মা যেমন আমাদেরকে আদর করেছে, স্নেহ মমতা দিয়ে বড় করেছে, লালন পালন করেছে, তুমি তাদেরকে সেরকম রহম করো, দয়া করো, তাদের লালন পালন করো, তাদের উপর রহমত নাযিল করো। এই দোয়া বেশি বেশি পড়া। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সালাম ফেরানোর আগে এই দোয়াটা পড়ে সালাম ফেরাবে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেকটা নামাজে সালাম ফেরানোর আগে আপনি দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলা বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব তোমাদের নফসের মধ্যে, মনের মধ্যে যা কিছু আছে তিনি জানেন। পিতামাতার সাথে ভালো আচরণ করা, এটা কি মন থেকে করতেছো না বাহ্যিক ভাবে করতেছো, মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তাআলা জানেন। একটা তাফসীর। আর একটা অবলা তাফসীর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃতকর্ম, অন্তরের কল্পনা পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন। আল্লাহ তাআলা বলেন ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা সৎকর্মশীল হও, ভালো কাজ করো, যদি নেককার হও, তা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজুকারী বান্দা, আল্লাহর দিকে যারা রুজুকারী, আল্লাহ অভিমুখী বান্দাদের প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার হক, কতটা কার হক আছে? আল্লাহ তাআলা। শিরক করবেন না, ইবাদত করবেন, ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকা যাবে না। তৃতীয় পয়েন্টে আসছে যে আল্লাহ তার যে সর্বোচ্চ বান্দা, পিতামাতা, আমাদের যে কাছের মানুষ, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে